এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ বিবাহের আগ মুহূর্তে যদি কোনো পুরুষ হয়তো ভুল কাম করছে, মনে করক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, বিবাহের আগে যদি কোনো পুরুষে যদি জিনা করিলায়, মহিলা যদিও জিনা করিলায়, কোরআনের হুকুম হইল আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোন পুরুষ এবং নারী উভয়ের মধ্যে অবিবাহিত যদি তারা জিনা করিলায়, দেখনেওয়ালা যদি ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, চারজন যদি দেখনেওয়ালা হয়, 8টা যদি চৌক হয়ে যায়, 4 জনে যদি হন আমরা একসঙ্গে দেখছি, কিবা তো 2 জনে দেখছেন, 2 জনে আর একদিন দেখছেন, এইভাবে যদি 4 জনে যদি দেখিলাই, শরীয়তের হুকুম হইল এরারে 100 ডান্ডা দিতাম। দূররা মার হইতো 100 ডান্ড হইতো এক। কিংবা তো তারা যদি শিকার আইন বলে আমরা গুনাহ করি লাইছি দুইজনে, এরার উপরে দূরাই হয়। আর বিবাহ হওয়ার পরে যদি কোনো পুরুষ এবং মহিলা এইভাবে যদি গুনার মধ্যে বাবা বিশেষ করিয়া যদি লিপ্ত হয়ে যায়, তাহলে পুরুষ এবং মহিলার উপরে হুকুম হইল গিয়া খমর পর্যন্ত কিবা তো বুক পর্যন্ত গর্ত করিয়া গাতের মধ্যে ফালাইয়া এরারে ফাত্তর মারিয়া জমিন তাকি বিদায় করা। এরার জমিনও না, এরার মুখ দেখা না। এত বড় নাফরমান বিবাহ হওয়ার পরে আপন স্ত্রী তৈয়া অন্য মহিলার লাগি গুনার কাজ করা, নিজের স্বামী তৈয়া অন্য পুরুষের জন্য গুনার কাজ করা, এরারে তুমি তান ইটাইয়া মারিয়া জমিন তাকি বিদায় দেও। শরীয়তের ফায়সালা মানে বিবাহ হওয়ার আগে তোমার বাক্কা কনসিডার আছে, বিবাহ হয়ে গেছে তুমি আর যদি এই ধরনের বুড়া বড় কাজ করিয়া থাকো, তোমার সমাধান হইল তোমারে হাত্তর মারিয়া জমিন থেকে বিদায় দেওয়া। আমাদের সেই দেশ ভারতবর্ষ, এই দেশটা হলো গণতন্ত্র দেশ, সেই দেশে কোরআনের সব বিচার চালানো সম্ভব নয়। আমরা একমাত্র দূররা হয়, রজম হয় না। রজম মানে হাত্তর দিয়ে ইটা মারা, মারিয়া একবার সারান ইটা মারা আমাদের দেশে হয় না। এর বদলা দুরা কিংবা তো তওবা করানি হয়। বিশেষ করিয়া যদি এইভাবে যদি সৌদি আরবের মতো যদি শাসন চলতো, কোরআনের বিচার চলতো, তাহলে আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শোনা যায় অসংখ্য নারীদের উপর নির্যাতন। কিছুদিন আগে শুনছেন নানি কলকাতার জমিনে একজন মহিলার উপর নির্যাতন, ডাক্তার মহিলার উপর নির্যাতন। এরারে এইভাবে যদি কাঙ্কড় মারিয়া মারা হইতো কিংবা তো লগে লগে মৃত্যুদণ্ডের আদেশ যদি হইতো, তাহলে এইভাবে ভারতবর্ষে নারীদের উপর নির্যাতন গুনাহের কাজ, এই ধরনের কাজটার থাকি বিরত থাকতো সেই দেশ। আমরার দেশ দেখো গণতন্ত্র দেশে এমন বিচার ওর হইয়া বিচারটা তেমনভাবে সঠিক বিচার নাই। ওই বই হইয়া কত বছর জায়গা হয় পরে হালকা হয়ে যায়। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া স্বামীর উপরে দায়িত্ব আই গেলাম। ও বান্দা, তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহরে ডরাও। তোমার উপরে এখন কঠিন একটা দায়িত্ব আই গেছে, ফরর মেঘরের মধ্যে তুমি আল্লাহ। স্বামীর উপরে এখন কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর সবে দুরূদ শরীফ আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি। আর রাসূলুল্লাহ ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। আল্লাহর রসুলে ফরমান, কিয়ামতের আগে জমিন থেকে ইলম উঠি যাইব, আস্তে আস্তে ইলম উঠি যাইব। ইলমর চর্চা, ইলম উঠি যাইব। ইলমরে মানুষে তেমন গুরুত্ব দিত না। আন ইয়ারফাআল ইলমু। এরপরে নবীজি ফরমান, ওয়া ইয়াকসুরাল জাহলু। জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। আল্লাহর রাসূলে ফরমান, এমন একটা জাহিলি কাম জমিনের মধ্যে দেখবা, 2-1টা আমি আগে কই লাইছি বাবা। ও যেন জাহিলি কাম দেখছেন, নিজেটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ে লইয়া যার গিয়া বড় নিন্দার একটা কাজ, বড় বড় খারাপ একটা কাজ, ইটা হইয়া থাকছে জাহিলি কাজ। আল্লাহর বান্দাগান, মানুষ মাসলা জানে না, কোনো কিচ্ছু জানে না। জাননেওয়ালারে কইব তুমি জানতা না, তোমার তাকে আমি বেশি জানি। এইভাবে মানুষে জানে না, সব তাকে মনে করব বেশি জানে। এটা হইল জাহিলি কাজ। আল্লাহর বান্দাগান, নবী যে ফরমানি জমিনও বেশি জাহিলি কাজ দেখা দিব। ওয়াকসুরা জিনা, জমিনের মধ্যে খুব বেশি জিনা বাড়িব। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অবশ্যই এই ধরনের গুনাহটা কম, কিন্তু বিশেষ করিয়া বড় বড় টাউন
শহর গেলে দেখবা দেহ ব্যবসায়ী মহিলা হল এখনো জমিনও আসন। খবরদার যুব সমাজ, আজ তাই কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমাদের দেশের কিছু সংখ্যক ছেলেরা, কিছু জায়গার কিছু ছেলেরা বিদেশে যারা যায় রুজি করার উদ্দেশ্যে আপনার বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, নেপাল, এরপরে আপনার মণিপুর, নাগাল্যান্ড, কোহিমা অর্থাৎ যায়। ইটা জায়গাত কিছু কিছু শহর অঞ্চলে মানে টাউনও এমন নির্লজ্জা কিছু সংখ্যক মহিলাও হলাসন যেটা মহিলা হলে দেহ ব্যবসা করে। এরা কি করে, পুরুষদের কাছ থেকে টাকা নিয়ে মহিলায় পুরুষরে নিয়ে রাত্রিটা যাপন করে। এটা দেহ ব্যবসায়ী মহিলা হল থাকে। আমরার দেশর বিশেষ করিয়া যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ গেছেন টাকা পয়সা রোজগারের জন্য, মা বাপরে সবার লাগিয়া, বনিন ফালিবার লাগিয়া, নিজের লাইফ গড়িবার লাগি যদি এই রকম যদি বুড়া লুবে যদি পড়ি যায়, জীবন বরবাদ হইব। এইডস রোগ একটা জীবনে দেখা দিছে। এইডস যেটা রোগ, এটা ডাক্তাররা রিসার্চ করি পাইছে বেশিরভাগ যে মহিলার সঙ্গে পুরুষেরা কি করেন, বারবার একজন মহিলার কাছে বারবার পুরুষরা মিলিত হয়, এই মহিলার কাছে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এর লাগি এই জীবাণুওয়ালা মহিলা লগে যদি অন্য কোনো ভালো একটা পুরুষ যদি মিলিত হয়, এই পুরুষটা বেশিরভাগ এইডস রোগে আক্রান্তিত হয়ে যায়। আর এইডস রোগ হইলে আর ক্ষমার কোনো সিস্টেম নাই, রোগটা বড় নির্মূল ক্ষম হয়, নিঃশ্বাস তার ক্ষম। এর লাগি বেশিরভাগ এইডস রোগরা ছেলেরার হইয়া মারা যায়। ভাইরা রাজ্যর থেকে আইলা তাপ লইয়া দিনে দিনে খালি শুকাইতরা, খেয়ে কইতা ফাড়িয়া বাতাসে বাই দিছে না, খেয়ে কইতরা ফাড়িয়া তাপে বাই দিছে, খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে, খেয়ে কইতরা ইগুরে মনে হয় ফাড়িয়া কোন বড় বয়থল জিন্নাতে ধরে নিছে। তবিব করতে করতে আর হবে না। এখন ঘটনা ঘটছে কোনটা, বুড়া খাজে যাইতে যাইতে এইডস রোগ হয়ে গেছে। ই রোগ ধরা পড়িয়াও পড়ে না, ডাক্তার হলে দৌড়লে খুলিয়া কই নাইলা আসন। আর কোনো সেবে পাইলে কইব জলদি সরাইয়া নেও, আনলে ওগু মারার ব্যবস্থা হয়। এত মারাত্মক রোগ। এটা ডাক্তাররা তারা রিসার্চ করিয়া পাইছে। দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গেলে এইভাবে ছেলেরা রোগে আক্রান্তিত হইয়া অসংখ্য ছেলেরা জমিনের মধ্যে মারা যাইতরা। বাবা এর লাগি দয়া করিয়া জীবনে টাকা পয়সা রোজগারের জন্য বিদেশ যাইবা, এই ধরনের জিনিস দেখবা, ইতার থাকি বিরত থাকবা, নফসর লাগি জিহাদ করবা, লড়াই করবা, আল্লাহ আপনার জীবনটা ধন্য করবা, দিকে যাইবা। আপনার লিপসা কুড়িয়া জীবন বরবাদ হইব, টেকা যাইব, জীবনটা হারাইবা, একদিন খান্দিবা, আফসুস করবা, আপনার খান্দন কেউ শুনতো নাই। ওরে আল্লাহর বন্দেগান, নবী যে ফরমান ওই এক সুরা জিনা, জিনাটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। ওই এক সুরা সুরবাল খামরি, মদ খাওয়াটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এখন মদের অভ্যাস প্রায় আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, দেখো আল্লাহর বন্দেগান, একজন পুরুষে বিবাহ করার পরে তান কিছু দায়িত্ব আই গেছে। বলে কি দায়িত্ব? পুরুষের উপরে স্বামীর উপরে দায়িত্ব হইলে 1 নম্বরে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান লাগি ফরজ। খাবার লাগে, মাকিবার কিচ্ছু লাগে, যেমন সাবানও আছে, এরপরে ঔষধ আছে, যা কিচ্ছু প্রয়োজন স্বামী এইগুলা আদায় করতা, এটা তান উপরে দায়িত্ব ফরজ। 2 নম্বর তান উপরে দায়িত্ব ইয়া থাকছে গিয়া ঘরে স্ত্রীর পর্দার হালতে রাখা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের নারীদের আল্লাহ সম্মান দান করছে। জিহালাতের যুগে মহিলারা এইভাবে বাজারে মার্কেটিং করতা, কিন্তু ইসলামে মহিলাদের সম্মানার্থে পর্দার ভিতরে ঢুকাইছে। আজকে আমাদের মা বোনদের কতটুকু সম্মান, ঘরের মধ্যে খাস খাম খড্ডা পর্দার হালতে থাকরা, কিন্তু মা বোনদেরটি আমরা কোনো ব্যবসায় জড়িত করি না, বাজারে নিয়ে কোনো দোকানে বসাইয়া রাখি না। ওরে আল্লাহর বন্দেগান, কারণ ইসলাম ধর্মের নারীদের সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিছি। আমরা পর্দার হালতে মা বোনদের আমরা রাখার চেষ্টা করতাম। নিজ বাড়ির এরিয়ার ভিতরে বাড়িঘরের মধ্যে রাখা, এটা কার উপরে দায়িত্ব? বলে স্বামীর কাছে দায়িত্ব। এই দায়িত্ব আমরা পালন করতাম। স্ত্রীর পর্দার হালতে রাখা, বরণ পোষণ করিয়া যাওয়া। 3 নম্বর হলো মহিলাদের মধ্যে কিছু গুণ আছে।
মহিলাদের মধ্যে যদি কোনো স্বামী তখন দুইটা গুণ ভালো পাইলাই, এই মহিলারে মারতায় না। কোন দুইটা গুণ? এক নম্বর হইল গিয়া আমানতের যদি মহিলা খেয়ানত করে না, আমানত হইতে গিয়ে এক তো আমানত হইল মহিলা স্বামীর সম্পদরে যদি সাইয়া রাখে, 2 নম্বর দেহর যদি আমানত রাখে, এই মহিলার মধ্যে বালা একটা গুণ পাইলাম। 2 নম্বরে মহিলা যদি স্বামীর সম্পদরে যদি সেবা যত্ন করিয়া নিজ মন করিয়া যদি রাখে, তাহলে মহিলার মধ্যে বালা গুণ পাইলা। তুমি জান এই মহিলারে মারিও না, মহিলার জমিন কষ্ট দিও না। কোন স্ত্রী স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখে আর আমানতরে যদি খেয়ানত করে না, স্বামীর সম্পদরে ছাড়ায় না, এক জিনিস জানিয়া রাখবা, বাবাই যত রুজি রোজগার করিয়া জমা কোয়া, ছেলে যদি চুরি করিয়া চাউল বেছে ঘর থাকি, মায়ে যদি আরো তুড়া বেচয়, বাইজলা বাইয়ে যদি উগার থেকে আমি 8 পাইয়া বেশি হয়েছে ছাড়ি গেছে, তে বাবার সম্পত্তির দ্বারা দিত নাই, তার বরকত উড়ি যায়। গড় থাকি মাল যারা যদি আনা কইয়া খালি সরাইন লাড়য়, গড়ের দন দৌলত বরকত উঠি যায়। ইলা লাড়িতা না, মা বোন হলে ইলা লাড়িতা না, স্বামীর কাছে হইয়া জরুরতে ফাইলা বিশেষ করিয়া। তারপরে বিশেষ করিয়া স্বামী যদি তখন স্ত্রীর কাছে আমানত আছে, টাকা পয়সা ঘরের বিবির কাছে কিছু রাখক, মন খুশ থাকবো, কোনো বাধা নাই। বলে আমার এই বাড়ির তুমি আসো, সম্পদ যাতা আছে আমার আর তোমার, এটা তুমি নিজ মন করিয়া চাইয়া রাখতাই। আপনার বিশ্বাস করিয়া টাকা রাখছন, ঘরের স্ত্রী স্বামীর সম্পদ রে নিজ মন করিয়া চাইয়া রাখতা। জরুরতে কোনো সময় সামান্য খরচিছন হইতা, বলে স্বামী আমি এক জরুরতে একটা জিনিস আমার কিনার ইচ্ছা আসলো, কিনি লাইছি, আপনি খইলাইতা, টাকা লোকালোকি করতা না। আমাদের দেশে খবরে প্রকাশ শুনছি, কিছু সংখ্যক স্বামী হলে ঘরের বিবি হলের টাকা জীবনে দেখাই না, খম্র খালি চাবি লইয়া খালি গুরিত্রাম। তখন যান বেটিরও যদি জীবনে ঠেকা দেখাই না, এই বেটি তো টেকা লাড়বই না করছায়, খম্র দেখা যায় এই মোটা চাবি খালি, খম্র চাবি লিয়া খালি গুরিতে খালি খিজানু বেটি পয়সা নিব গিয়া আল্লাহ ঘরের বিবিরে বিশ্বাস করেন নাতে আর হারে করতাম। ঠিক আছে, টেকা তো তৈতা আপনার আওতায় রাখতা, বেটি মানুষ খেয়াল করতা না, কিন্তু বেটিন তোর আওতায় রাখা, বেটিন তোর হাতে পয়সা দেখুয়া, সম্পদ দেখুয়া, এটা আপনার মূল সম্পদ, মূল জায়গা, বিশ্বাসের জায়গা। এই জায়গায় যদি বুধবার জুলে টেকা খয়ব হয়ে যায়, আচ্ছা সেই ঘর প্রয়োজনে কিছু টাকা আপনার ঘর স্ত্রীরে আপনি দেন, ঘর স্ত্রীরে ইজাজত দিতে পারেন। নগবিবি তুমি আমার বাড়ির মধ্যে থাকাকালীন অবস্থায় যদি মসজিদের সাদা নিয়ে নেওয়ার জন্য আসন, মাদ্রাসায় সাদা নেওয়ার জন্য যদি আসেন, ও গো বিবি তুমি জানিয়া রাখো, আমার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসন, তুমি কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিও না, খমক বেশক দিয়া দিও। আমাদের দেশে কিছু স্বামী হলে হইয়া যায়, আমি বাড়িত নাই, সুপারি গাছ তাই কোনোদিন সুপারি দিবাই না, দান দিবাই না, এর লাগে মাদ্রাসার মেসাব মসজিদর সান্দাত গেলে মা বোন হলে হইবা বেঠাইন বাড়িত নাই জানি না। ওটা হই আমরা সাদাত তো যাই না, বছরে একবার সুপারি কালেকশন আমিও যাই, আমার মাদ্রাসার ও এক চান্দা করি, আর করি না, করা লাগে না, ও সুপারি কালেকশনটা করি। কিছু কিছু বাড়িতে গেলে বেঠিনতে হবে না, না আমরা বেঠাইন বাড়িত নাই, বুঝাইছেন হইয়া তো বেড়াইতে আসেন, ইজাত মনে দিছেন না, দিলেও মনে দেন নেই, দেন কিট মনে হয়, দড় মনে হয়। আর আরেকটা হইল গিয়া হিবা কইবা বেঠাইন বাড়িতে আমরা কিচ্ছু জানি না, ইয়া আল্লাহ মুড়িওয়ালা লাড্ডুওয়ালা আইলে এত যা আলো আলো লইনেন যায়, সুটকি এতুও লইবা, খাস এতুও লইবা, ফেরিয়ালা আইছে এতুও লইবা, এর স্বামীর ইজাজত লাগে না, সব জানেন, সব ঠিক আছে, খালি মাদ্রাসার মেসাব দেখি নিলি ওই শেষ। আমরা কিছু জানি না, গিয়া কই বাড়িতে বেটাই নাই, এটা আমরা জানি না, এটা একটা শান্তি বুধ আইসেন। স্বামী হকলে ইজাজত দিয়া যে ইটা করার বিবি হকলারে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি বাবা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা আনজন। এক বকিল আসলা, বকিলে তান ঘরের বিবিরে কইছেন, গো বিবি আমার যেটা সম্পদ আছে তুমি চাইয়া রাখবাই, কিন্তু আমার ইজাজত ছাড়া কোনো মানুষরে খাইতেও দিবাই না, তুমি কোনো মানুষরে কোনো কিচ্ছু দিবাই না, যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। বুধ পাইছেন যদি ইটা দেহ তালাক দিয়া বিদায় দিলাই মো ওলা শর্ত বুঝাই না, হতার লগে তালাক।
ঘরের বিবি তো শুনছ আখতে একদিন ভিক্ষুকে গুয়াইছে বাড়িত। ভিক্ষুকে গুয়া আসার লাগা লাগে আল্লাহর বান্দে কি করছেন, কিছু ভিক্ষা না দিয়া ক্ষুধার্ত ব্যক্তি দেখে 3খানা রুটি দিলাইছেন। ভিক্ষুকে রুটি নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে বকিলে ভাই দিছে। বকিলে ভাইয়া করে রুটি কিলা ভাইলা, বলে ও বাড়ির বেটি মানছে দিছ। খুব রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে ঘরের বিবিরে জিজ্ঞাসা করলাম, গো বিবি তোমারে আমি নিষেধ করলাম কোনো কিছু দিতা না, তুমি এখানে দিলা কৌসাই? বলে আমি আল্লাহর ওয়াস্তে দিছি। বলে তুমি খালি কো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দেখতাম তোমারে কইসলাম আমি তালাক দিয়ে বিদায় দিলাই, মো তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে আগ্নির মধ্যে ফালাইয়া জ্বালাই লাইতাম। নাউজুবিল্লাহ, 3 রুটির কারণে বিবি জ্বালাই ফেলাইতেন। কত ডাট বকিল না কোন যায়। হ্যাঁ এর লাগিয়া কই যে জ্বালাই লইতাম তোমারে খালি, আর তুমি খালি আল্লাহ আসতে কও। কিছু আমরা দয়ালু মহিলা ওখানে আসন, বেজান আসন, বেটিন বড় দিল নরম। স্বামী বেমার পড়লে দেখবাই খতম মানিছন, ইটা খতম পয়সা লাগে না, বেটিনতে নিজে নিজে পড়িলাই, বুঝাইছেন? বেটিনতে দেখবাই স্বামী বেমার পড়লে খতম মানিলাই। স্বামী বেমার পড়ছেন নমাজ 2 রাকাত 4 রাকাত মানয়, বাচ্চা বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়ায়। বেটিন তোর ধীর আল্লাহ এত নরম দান করছে বাবা, এর কারণে বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর বন্দে 3খানা রুটি দিছন। কিতাব লেখা দেখলাম মটকার মধ্যে আগুন জ্বালিছে, মনে করক্কা ডেরা মল্লাখানে কোথা আগুন জ্বালিছি। আর এইদিকে আগুন জ্বালের, আর একদিকে গরর বিবিয়ে সুন্দর শাড়ি লাগাইয়া গহনা লাগাইয়া সুন্দর ইয়াথান সাজিয়া রইলাম। বকিলে গিয়া কইল, গো বিবি তুমি আগ্নির মধ্যে এই মুহূর্তে ফোরতায় জ্বলিতায়, তুমিও তো সুন্দরিয়া কাপড় লাগাইলাই, তোমার গহনা খেনে লাগাইলাই, গহনাগুলা খুলিয়া যাও। বলে না না, আমার সম্পদ লইয়া আমি আমার আল্লাহর দরবার হাজিরি দিতে আমি সুন্দর আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহর বন্দী কর, আল্লাহর দরবারও আমি হাজিরি দিতে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। ও আল্লাহর বন্দিয়া সুন্দর ইয়া হাজিরি দিতরা কিলা। স্বামীও তখন শুনছে, দেখছে ঘরের বিবিয়ে কাপড় কুলতা নাই, দামি কাপড় পরিবর্তন করিয়া অন্য কাপড় পরিধান করতা নাই, শরীরের গহনা যেটা খুলতা না, এই অবস্থায় নিয়ে ঘরের বিবিরে নিয়ে আগ্নির মধ্যে নিয়ে ফালাই দিল। ফালানির সঙ্গে সঙ্গে উপরে একটা ডাক্কন দিছে। 3 দিন পরে ডাক্কনটা সরাইয়া দেখলো তার বিবি কি হালতে আসন। তার ধারণা হয়তো বিবি জ্বলিয়া শেষ। হঠাৎ ছাইয়া দেখে ঘরের বিবি জেলা আগ্নির মধ্যে ফসলাওয়ালা রইছন, আগুন নাই, শরীরের কাপড় জ্বলল না, শরীরের পশম জ্বলল না, চামড়া জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া চিৎকার দিয়ে কইল, গো বিবি বুঝলাম না, আমি বহুত বড় ভুল করে লাইছি, তুমি আমারে মাফ দেও। আল্লাহর বান্দে কইলা, স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই। ওগো স্বামী তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে বহুত বড় তুমি এক দোষ করছো। আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাস্তার 3খান রুটি দিছিলাম, এই বিনিময়ে তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলা। বহুত নিষ্ঠুর মানুষ তুমি। জানিয়া রাখো স্বামী, আমি আগ্নির মধ্যে জ্বলছি না, আমার আল্লাহ সাহায্য করছন। জানিয়া রাখো, যার উপরে আল্লাহ রাজি হয়ে গেছন, খুশ হয়ে গেছন, এই মানুষে আল্লাহ দুনিয়ার জমিন হোক আখেরাত হোক আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দির ইমান দেখরাই। বেটি ডরাইছেও না, হবাই বেটা আগুন জ্বালে, ইবাই বেটিয়ে দেখা যায় গাত খালি কাপড় লাগার গহনা লাগার, কত শক্ত ইমানওয়ালা। আমরা ইলা কোনো বাড়ির যদি বেটা মানুষ গুছা উঠে আখতা যদি দায় খান যদি ওলা দাঁড় আমি বিলাই জব করে নিতাম, বেটিন করে রইবানি কই যায় ফিস দুয়ারে বাড়িয়া লাগাবাড়ি গিয়া কইবা আই দাদার আনি ওর আমি আর শেষ, আপনারা বাসাবকে আমার আনিলে আমার ওর বাড়ি বসাও। আনাইলে ডাইরেক্ট থানাত 498 কেস এ সেকশন ওই বন্য না পঞ্চায়েত। মহিলাগুলা কত ডরাইবার কথা ইলা কিছু কিছু স্বামী হল আসন মাঝে মধ্যে শোনা যায় বড় জুলুম করন, ফরর মেয়ে গড়ে আনিয়া বড় জুলুম করন। কিন্তু এই জুলুম যেন খড্ডা দুঃখ দিতরা ফরর মেয়েরে আনিয়া বান্দি বেটির মতো ব্যবহার খড্ডা, এরার একদিন পরিণতি খুব খারাপ হইব। হয়তো এখন থনাই আছে, জোয়ান কি আছে, একদিন বয়স হইব, বয়স হওয়ার পরে শরীরও ধরব, এমন অবস্থা হইব তানো রেখেও চাইতো না। এমন অবস্থা হইব যে ভাও দিল আত্মাইছিল ও ভাও পেরাইছে নিব, যে হাত দি মাসলা ও হাত একদিন বন্ধ হইব, কমজোর হইব, বাদে বইবা আর খান্দিবা কইবা হাই রে হায় আমার কিত হইল রে কিত হইল। আর যে বিবিরে মাসলা বাড়ি আইসলা বেটি বাল্লা চলব,
বুঝাইছেন নি? এটা আল্লাহ এর বদলাই জমিনে লইলায় এর লাগে ঘরের বিবি অগলরে পরিবার দেইলা না। আর ঘরের বিবি আসর কিছু কিছু জায়গাত মহিলা হলে স্বামীর সঙ্গে তোড়বে তুল হত্যা করেন, যেটা এটাও কিন্তু খুব খারাপ, শরীয়তে এটাও নিষেধ করছে। কোরআনের আদেশ হয়ে থাকছে গিয়া ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষ যারা বিবাহিত তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তেন সুব্যবহার করো, ভালো ব্যবহার করো, বালা ব্যবহার রাখার চেষ্টা করো, মায়া করো, আদর করো। তোমার কাছে যদি আদর পায় না, মায়া পায় না, বাবার বাড়ি ছাড়িয়ে আইছে তোমার বাড়ি, কেমনে সেই মেয়েটা জীবন কাটাইব? ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য উপদেশ হইয়া থাকছে কোরআনের হুকুম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক মহিলাদের জন্য পুরুষ, প্রত্যেক বিবাহিতা মহিলাদের জন্য পুরুষ হইলা গিয়া স্বামী হইলা গিয়া জিম্মাদার, তান স্বামী হইলা গিয়া জিম্মাদার, স্বামী হইলা গিয়া মহিলার জিম্মাদার সর্দার। স্বামীর কথার উপরে তেন কথা করতা না, তর্ক করতা না, স্বামীরে তুলবে তুল কথা কইতা পারেন না। স্বামী যদি আটকি যায়, স্বামী আটকিলে তেন যতটুক সম্ভব সাধ্য তেন খেদমত করিয়া যাইদা। ইহা তকে কিতাবের মধ্যে উল্লেখ আছে, স্বামী যদি রোগে আক্রান্তিত হয়ে যান, শরীরে যদি 20 রোগ যদি হয়ে যায়, শরীর যদি ফসিও যায়, মহিলা কোনো সময় তান স্বামীরে অবহেলা করিয়া তেন ভালাইতা না। ওরে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য উপদেশ হইল গিয়া রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিতা মহিলাদের জিম্মাদার হইল হারা বলে স্বামী হল। এখন তালাকর মাসলার যে আমরা দেশে আউরি তালাক দেই, তালাক কিতার লাগি দেব হইতো? শরীয়তে একটা ফাঁক রাখছে, আপনার পরিবার চলেন না, পরিবার সংশোধন হইতরা না, আপনি বিবি ছাড়িয়া আরেক বিবি আনতে পারবা, কিংবা তো এক পুরুষের পক্ষে 4 জন মহিলা একসঙ্গে বিবাহ করতে পারেন, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে বিশেষ করিয়া তবে জায়েজ আছে কইতেও, তবে তরিকা আছে কেমনে জায়েজ, বহুত লম্বা আলোচনা সংক্ষেপে করলিমু। তরিকা আছে কেমনে জায়েজ, আর এই বিবি যদি কথা শোনেন না, এই মহিলার দ্বারা চলতো না, তাই শরীয়তে একটা সিস্টেম দিছি বিবাহটা শেষ করার, ও তালাক। আমরা তালাক নিয়ে ডং করি, গুছা উঠলেও তালাক, বাত নরম হইলেও তালাক, বাপর বাড়ি গিয়ে 3 দিন ভাজিল রই গেলেও তালাক, হিবাড়ি ভাড়া মারবেতে তালাক, চাষিত ভাড়া মারবেতে তালাক। এই তালাকর মাঝে আমরা বাইন লাগে বেটিন ধরে তৈ দিলাম, বেটিগুলি লড়তেও দিই না, ইলা হয় নারী। এক বেটিরে বেটায় কইছে তুন যদি চাষিত ফাড়া মারো সাফ তালাক। বেটি পড়ছে বিপদ, চাষিত ফাড়া মারি দিব না। এখন ইগু বাঙ্গিতা কিলা এক মুফতির কাছে খবর দিছ, মুফতি কইলা যা বেটিরে কইও ও চাষির টুল এখান তৈয়া ভাড়া মারি হারিয়ে দিতা গিয়া, বুঝাইছি? ও বেটিয়ে টুলো ভাড়া মারছে, হারিয়ে গেছে গিয়া। এখন জিজ্ঞাসা করা হইল, এই বেটা উঠে বলে আমিনওয়ালা শর্ত লাগাইছি, বলে না চাষির তো ভাড়া মারছে না, টুলো ভাড়া মারছে। ওলা রানি শেষ, ও তো শেষ, ইগু আর বাইন গেছে গিয়া, চাষির তো আর ভাড়া মারছে না, টুলো ভাড়া মারি গেছে গিয়া। এর লাগে বিশেষ করে এটা শর্ত লাগে আমরা তারা তালাক দিতে কোন সময়? আপনার ঘরের স্ত্রী যদি আপনার স্বামী হিসাবে যদি গণ্য করেন না, স্বামী স্বামী হিসাবে শ্রদ্ধা যদি করেন না, 1 নম্বর স্বামীর আদেশ যদি মানেন না, মা বাবারে যদি চাইন না, মানে শ্বশুর শাশুড়িরে চাইন না, স্বামী প্রথমে কিতা কর্তা ফাইজু হন্না নসিহত কর্তা, কোরআনের হুকুম ফাইজু হন্না নসিহত কর গো বিবি, তোমারে আনছি আমি, আমার মা বাবা আনিয়া দিছন, তুমি আমারে খেদমত কম করিও, আমার ঘরে মারে বাবারে তুমি খেদমত করো চাইও, এইভাবে তোমার ঘর স্ত্রীরে তুমি নসিহত করো। এক, আপনার স্ত্রী যদি পর্দা করেন না, পর্দা যদি মানেন না, নসিহত করো, ফাইজু হন্না নসিহত করো, অগ বিবি তুমি পর্দার হালতে থাকো, তাও আল্লাহর বান্দে মানছেন না, মা বাবারও চাইন না, পর্দা করেন না, আল্লাহর বান্দে শরীয়ত বিরোধী কাজ করা আরম্ভ করছেন, আল্লাহর বান্দিয়ে কঠোর কথা কন, স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না, মা বাবারে চাইন না, তুর বেতুর কথা করেন, নিজের স্বামী তৈয়া বেগানা পুরুষের লাগি আড্ডা দেন, অন্য পুরুষরে বেশি তাইন মূল্য দেন, স্বামীরে সাধারণ মনে করেন, স্বামী নিয়ে হাসি ঠাট্টা করেন, তখন স্বামীয়ে কি কর্তা, এরপরে তালাক দিলেই তানি বলে না, আবার কইত্রা
ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তোমার ঘরের স্ত্রীরে তুমি বিছনা সেপারেট করিলাও, আলোক করিলাও, তানরে তোমার নিকটে রাখিও না। এরপরে দেখছেন আবার ঠিক হইছেন না, ওয়াদরিবুহুন্না, তোমার ঘরের স্ত্রীরে তুমি ও থুড়া মারতে পারো, এর থাকি বেশি নাই। থুড়া মারো, মারতে পারো, শাসন করতে পারো, মারার আদেশ আছে, কিন্তু স্ত্রীর স্বামীরে মারার অর্ডার নাই। স্বামী ঘর স্ত্রীরে মারার আদেশ আছে, ওয়াদরিবুহুন্না, তোমার ঘর স্ত্রীরে মারো, মারতে সময় কইত্রাস খঞ্চি দিয়া সিংলা দিয়া মারো। আমরা একগুলো নুসেলি দিয়ে গালি বাড়ি আই, দুম বাড়ি দেই নলারাড়ি, যেথা ভাইলা খাট দি বাড়ি মারি দিন, খাট খইলা মতার লাগি। এক কৌটো একদিন এক বিচার করলা আমরা শুনি, আর কৌটো বিচার বেটিয়ে সাক্ষী দে হর আমারে খাট দি বাড়িয়েতে চেষ্টা করতেছে, দুয়া খাট এখান বাড়িয়েবার লাগি দি বেটিয়ে খট দেবা কৌটো ম্যাজিস্ট্রেটের সামনে খাট দি বাড়িয়েছে বেটি, ওলা মায়ের মারছে আর ওতার লাগে কৌটোর বারিন্দাতে উঠেছি, মায়ের আর ধরতাম পারি আর না, ওলা মায়ের মারতে মারতে ইদানি আমার খাট দি বাড়িয়েছ। এর লাগে বিশেষ করিয়া মহিলাগুলোর, বিশেষ করি আল্লাহর বন্দেগান দুই অবস্থায়, দুই জায়গায়, দুই অবস্থায় মারতে না, নবীজির নিষেধ। এক নম্বর মহিলাগুলোর গালো মারতে না। আমরার দেশ শোনা যায় কিছু কোনো সময় গালো মারিয়া নাকর ফুল পর্যন্ত উড়াইলাই, গালো মহিলাগুলোর মারতে না। আর দুই নম্বরে ফাও চালাইয়া মহিলাগুলোর লাথি মারতে না। ইটা হাইওয়ান লাথি মারে পুরুষ জাত, আমরা ইনসান জাত, আমরা ফাও চালাইয়া কখনো আমরা মারতাম না। দুই অবস্থায় মারা নিষিদ্ধ। আল্লাহর বান্দেগানের জন্য ওয়াদরিবুহুন্না মারতাম পারি আমরা, কোনো অসুবিধা নাই। এরপরেও দেখা যায় ঘর স্ত্রী ঠিক হইছেন না, মারিয়া হইছেন না, নসিহতে হইছে না, বিছনা আলোক হইছে না, ও হইতরা তোমার গোষ্ঠীরে ডাকিয়া তুমি আবার হইতায়। গোষ্ঠী গড়র মাঞ্চরে বা আমি বহুত বুঝাইছি, লাগা গড়র মুরব্বী গোষ্ঠীর দাদাও বালা চাচাও বালা, বলে তুমি দেন দেখো বা বুঝাইয়া, আমার পরিবারে আমারেও পুরা মানেন না, মা বাপরে চাইন না, পর্দাও করেন না। আমি বড় লজ্জিতই মেলিয়ে চলতাম কিনা বুঝা কেরা হইছে না, বাপর বাড়ি আবো খবর দিতা, আবো রইছে আবো কিতা করতা, বাবার বাড়ি খবর দিতা, সর্বশেষে বাবার বাড়ি বুঝাইতা, নসিহত করতা, মেয়েটা নিয়ে বুঝাইয়া দেখা তা হইছে না। এর ফরের মাসে কইতা, ও আমার বিবি, তোমার বাপ তুমি অমুকর ফুড়ি হইলা অমুক, আমি তোমারে ও কারণে দিলাম এক তালাক, 1 মাস হয়েছে গিয়া, 1 মাসে 1 তালাক পাইয়া ঘরের বিবি যদি সংশোধন হয়ে যান আর তালাক লাগতো নাই, 2 তালাক বাকি রয়েছে, আপনার জীবন চালাইয়া যাক। এরপরে যদি দেখা যায় বলে না বো ঠিক নাই, বলে অগ বিবি 1 তালাক দিছিলাম, তুমি তো মানছো না, ঠিক হইছ না, আমি এখন তোমারে ও দোষের কারণে দিলাম আর একটি তালাক 2, আবার ঠিক নাই। 3 নম্বর মাসও আরেকটা তালাক দিলা, শেষ হয়ে গেল গিয়া 3 তালাক। এইভাবে স্বামীর 3 তালাক দিলে জীবনে এই মহিলার আর ঘরের মধ্যে আনা যাইত না, কারণ স্বজ্ঞানে সব বুদ্ধি 3খান তালাক দিছে 3 মাসের মধ্যে। শরীয়তের হুকুম হইল 3 মাসে 3টা তালাক দিতা, পাক হালতে তালাক দিতা। মহিলাগুলোর মাসর বেমার থাকলে বেমার থাকা অবস্থায় তালাক দিতাই না, পাক হালতে তালাক। 3 মাসে 3 তালাক। আমরা গুছা উঠলো বাজার থেকে আইয়াও, যা যা সাফ 3 তালাক, আর আথর জায়গাও নাই, বাদে পড়লো দৌড়খিতা করলাম রে মেসাব, আখটা বেকিয়ারে 3 আর হয়ে দিছে, কিতা করা যায়, এগুলো লাইন আছে বেসা করে ভালো করে বুঝি দেখুন না, টাকা 10,000 দে, দেখো 10,000 হইয়া হি মেসা দিলাইলা হইলে ও তুড়ে এক লাইনে গুয়াস দেখছেন, ও কোনো সুরে জোড়া লাগে তালি দিয়ে গড় আইলা হইলে খাম বলাইলা ভাগো 10,000 যার 5,000 যার, এখানে বা তালাক দিলে আর আনতাই কি আমার কথা হইল। হ্যাঁ, এর লাগে তালাক ডঙ্গর জিনিস নাই, তালাক আউরি দেওয়ার লাগি না। শরীয়তে তালাক দিতে সিস্টেমে আপনি তালাক দিতে, আমি তালাক দিতাম না, তুবা তালাকর কোনো মাত না যায় আসে না, তালাক না। আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া আমরা প্রত্যেকের তৌফিক দেখা, আমরা স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন যেটা আছে, দৈনন্দিন জীবনটা সুন্দর হইতো, মহব্বত হইতো, ঝগড়া ফসাদ লাগে ইলা পৃথিবীর বুকে আমার মনে হয় না নবীজির পর তাকি লইয়া, নবী অকল তাকি, নবী অকল ছাড়া বাকি অলি অকল তাকি লইয়া
সাহাবি অকল তাকিলে সাহাবি অকলের জিন্দগি তো স্ত্রী অকলের লাগি মুখ কাটাকাটি হয়েছে আলিয়ে ফাতিমার লাগি একদিন গুছা করিয়া মাটিত পড়িয়া খালি গড়িয়াইতরা খালি এর লাগিয়া কোনো পৃথিবীর বুকে কোনো আলিম হোক্কা হাফিজ হোক্কা কারি হোক্কা মৌলা জেহতা হোক্কা মাস্টার হোক্কা উকিল হোক্কা বলে আমরা স্বামী স্ত্রী জীবনে একদিনও দরবার হয়েছে না ইলা কোনো হইতে পারবা নি খেয়ে খমক বেশ হোক এক দুই দিন বেলা ঝগড়া কম বেশ ওই না না কইছেন ওইয়া থাকে ইলা সে হইতে পারতা নাই খমক বেশ হোক একটা ফসাদ ঝগড়া টুকটাক হইয়া থাকে তবে ইলা হইতো না লাগা বাড়ির মানুষে বেশি শুনতা না চিৎকার জুড়ে জুড়ে বাড়িয়ানি লাত মারা খাট দি বাড়িয়ানি বাদে ডাক্তার দেখানিও হবাই দি ফাটা বাহর বাড়ি বেটিয়ে দেখার বাপে দোয়াই করে দিতরা নাউজুবিল্লাহ এইটা তো হেমান নাই হাইওয়ান ডিউলা মারেন না কিছু মানুষ এরা বেটিন তরে মারয় দুঃখ লাগে গিয়া আর কিছু আছে মহিলা হলে মায়ের খান কিছু একটা হাসলত আছে কিছু সংখ্যক মহিলা হকলর তর্ক করেন বেটাইন গুছা উঠি গেছে কোনো সময় বেটাইনদের গুছা উঠে খাস ঘাম তাকি আইন গরম বেশি লাগছে কোনো সময় এক টেনশন আইসেন পয়সা আইসেন নাকি আর বিল হয়েছে না এই সময় খালি আহুরি মাতিতে নকন যায় মাতরিও মাত মাতিলে বুঝরা বেঠাক গরম 56 টেম্পার উঠি গেছে হ্যাঁ এই সময় হানা মাতিব নাবা কত সময় বাদে মাতিবাই জ্বালাত যদি জ্বালাত দেও মায়ের খাইবা না নকন যায় মায়ের খাইবা এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ আমার খোয়া হয়েছিল তোরা স্বামী স্ত্রী বিবাহ দৈনন্দিন জীবন নিয়ে ইনশাল্লাহ আমি যা আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় আপনার তরিকানো আইসি ই বছরের মাঝে পয়লা ওয়াজ করলাম আজ আঠিয়া গাড়ি আইছে না বুঝাইছেন হয় গাড়ি আবার লাইন নাই রাস্তাও গো জেলা ও মেহনত করে খরক্কা খবর হইলাম এক গুড়া জায়গাও দিতরা না বুঝি দিতরা না জায়গা আল্লাহ তান্তানোর ভিতরে সমুজ দান করক রাস্তা দিতরা না রাস্তার দ্বারও যাইতাই জায়গা দিলে এই রাস্তার বেলু আরও বেশি বাড়বো না খুঁজায় আজ যদি গাড়ি আই রাস্তা বাই তখন ইটা জায়গার দাম খানো যাইব এখন যদি বিখের 8 লাখ করে কি আর তখন রাস্তা হয়ে গেলে বিকিব ডাইরেক্ট 16 লাখ কমই যায় না এটা 4 জোট কমই যায় না 2 জোট কমই যায় না হ্যাঁ কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা এক গুঁড়ো মানুষ আসন দিলের মধ্যে বেমার রাস্তা দিলেই তেমনি ও গাঁর মানুষ ফরওয়ার্ড হইতানি রাস্তা দিলেই তেমনি ও বাড়ির মানুষ উন্নত হয়ে দিতানি অথা বেমারে আমরা রেখাই লাইছি এর লাগি বিশেষ করে সারাইও বেলা সারাই যদি দেই না 2-1 দেই না এরারে বুঝ আঁকা এরার ভিতরে আল্লাহ বুঝ আর ইয়া দেখা এরাও জায়গা এক হাত নিয়ে খবর দিবানি যাইতা নাই যেইতেন রাস্তার জায়গা দেন না কোনো বাড়ির সুবিধার্থে কোনো গ্রামের সুবিধার্থে রাস্তা দিছেন না দুনিয়া খাইয়া রাখা গিয়া কোনো অসুবিধা নেই মরিয়া আনলে জনজাত যাইবার আগ পর্যন্ত হইবা অমুক মরছে না হায় রে হায় ও বেটার কারণে আমরা রাস্তাটা হয়েছে না দোয়া দিবেন না বদুয়া দিবা বদুয়া দিবা কইবারে ও অমুক মরছে না বাবা তুই যার আমি আর যাইয়ার নাই গিয়ে জ্বালাইয়া রাখছে না বলে কিতা বাবা ফুয়া কইব কিত হয়েছে বলে ও তো ও খালগুর কারণে আমরা রাস্তা গইছে না আমি আর যাইয়ার না বা তুই যা ফুয়া কইব আমিও যাইয়ার না ও গুর কারণে রাস্তা নাই নি আমরা বলে হয় বেজান মানছে কইবা যাক বেটা মরছে আল্লাহ বেশ নসিব করো গিয়া না হারিয়া কইতরা কিন্তু বেশ নসিব করো কিন্তু আমরা রাস্তা গুলো হইল না দেখি ফুয়াইন তোর আমলো হয়নি আর এক গুরু কবা কিওর বাপে বেটা গাছে গুটা বাপে দিছে না ফুয়াইন তো দিলেই বানি ও হাসা বাদে ফুয়াইও দিত না আর বাল মানুষের ফুয়াইয়া তাকে দিয়ে বলে বাবা মরি গেছ দিলাই এর লাগে রাস্তাঘাট উন্নত হইতো রাস্তার সুবিধা দিতা এক বাড়ির এক গ্রামর এক শহরত এটা যারা দেন না আমি কইয়ার এরার ভিতরে ইমানি হাইসিয়ত কম এরা ভিতরে বেমার আল্লাহ হেফাজত করক রাস্তার জায়গা দিলে ওদিকে 4 জোট কমলে এই 4 জোটের মূল্য বাড়ি যায় অটোমেটিক হয়ে যায় আমরা অন্য এক জায়গা তোলা রাস্তা নাই রাস্তা নেতা জায়গা হলো 4 লাখ করে কিয়া ওলা সবেও দিলাইছিল মুখ দেখো বেমার আসলো মুখও বেমার অন্য হয় না বুঝাইছেন বাকি সবেও দেওয়াত যাক মুখর বেমার ছুটিল বুঝাইছেন ছুটিয়া রাস্তা যেমনে হইল ব্লক লাগিয়াওয়ালা রাস্তা 12 হাত না কত হাতর রাস্তা হয়েছে এখন তার জায়গা গেছে কি 20 লাখ বুঝাইছেন খানো 4 লাখ আসলো কি আর এখন 20 লক্ষ টাকা হয়ে গেছে কি হাই রে হায় তো রাস্তার দাম বাড়ি যায়
আল্লাহ আবাদ যে কোনো দিন আপনার প্রতিবেশী ভাই বিরাদর গ্রামের কেউ রাস্তা সাইডে জলদি দেন জানি এল্লাহান অভিশাপ পান নাই চিরজীবন মানুষে গালিব চিরজীবন মানুষে কইব অমুকর কারণে আডিতাম পারিয়ান না অমুকর কারণে রাস্তা হন না হাই রে হাই বড় বাদ জিনিস আল্লাহ হেফাজত করক। আমি প্রায় ফোনে 2 ঘন্টা হয়ে গেছি আর অত লম্বা টাইম বুঝাইছি সময় আর শরীরও আর মানেন না। এখন মৌলানা গুলজার হোসেন সাহেব আসন, সিদ্দিক আহমদ সাহেব আসন, আপনারা বইবা কমিটিয়া মাঝে মাঝে ওলা চা দিবা, বাড়িয়ে করে মা বই নকলে ওলা চা খেটলি খেটলি বানাইয়া দিবা। আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক সবে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খালিনগর এলাকাত আপনার বন্ধকলা তো সুন্দর করে মাহফিল আয়োজন করছেন, কবুল ফরমাও। আমি যা আলোচনা করলাম খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা রে মাফ করি দেও। আল্লাহ আপনার মা আর বাবা রে মাফ করিয়া দেও। আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজা রে বুলন্দ করো। আল্লাহ আমরা বেমারি অগলার বেমার দিয়ে আপনি শিফা এনায়ত ফরমাও। ই মহল্লার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ জিন্দা হলার নেকামল বক্সি দাও, মসজিদের প্রতি মহাব্বত পয়দা করি দাও, জমাত দিয়ে আবাদ করিয়া দাও। আল্লাহ এই মহল্লার মন্দ হলে যে মসজিদের ঘর আছে যে পরিমাণ সাহায্য করছেন সদকা করছেন কবুল ফরমাও। এর জরিয়া তাদের হর নমুনার বালাই খান্তা আপনি নসিব ফরমাও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ লক্কান বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অকলারে মাফ করিয়া দেও। আল্লাহ আমাদের ভারতের জমিন আপনি শান্তি দান ফরমাও। ভারতের বাইরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমরা মুসলমানরা আল্লাহ দখল রুজির কারণে গেছেন, আল্লাহ ইতারা আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত খান্দা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।